বিবিসি বাংলা আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া, আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, রাজধানীর মহাখালীতে চুরি, অ্যানা পরিবহনের বাস মিরপুর থেকে উদ্ধার। এরপর জানাবো, বিএসইসির 17 কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর, বেতন কমল 5 জনের। পুঁজিবাজারে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বা বিএসইসির 17 কর্মকর্তাকে একযোগে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। এদিকে পাংশায় চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা। রাজবাড়ী পাংশায় রাইস মিলের মোটর চুরি করার ঘটনায় জজ আলী বিশ্বাস 40 নামের এক সন্ত্রাসীকে পিটিয়ে হত্যা করা হয়েছে আজ। কসবা মাঝাইল ইউনিয়নের পাঁচবাড়িয়া গ্রামে এমন ঘটনা ঘটে। এবারে জানাবো, চট্টগ্রামে বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ। চট্টগ্রাম নগর আতুরের ডিপো এলাকায় বকেয়া বেতন এবং অন্যান্য দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে ইত্যাদি জিন্স কারখানা শ্রমিক কর্তৃপক্ষ। এবং সর্বশেষ জানাবো, কলকাতার হোটেলে আগুন নিয়ে নানা প্রশ্ন, উত্তর নেই কারো। ভারতের কলকাতায় নিউ মার্কেট এলাকায় মির্জা গালিব স্ট্রিটের একটি বহুতল ভবনের হোটেলে আগুনের ঘটনায় 9 বাংলাদেশির পুড়ে মৃত্যু হয়েছে। মহাখালীতে চুরি, অ্যানা পরিবহনের বাস মিরপুর থেকে উদ্ধার। রাজধানী মহাখালী বাস টার্মিনাল থেকে চুরি হয় অ্যানা পরিবহনের একটি বাস। জাতীয় জরুরি সেবা 999-এ ফোন পেয়ে মিরপুর বেড়িবাঁধ এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশের সদস্যরা। এই ঘটনায় বাসের ভেতরে থাকা 2 জনকে গ্রেপ্তার করেছে পুলিশের সদস্যরা। পুলিশের সদস্যরা জানিয়েছে যে তারা মোহাম্মদ রাসেল 21 লালচান 30। 999-এর পরিদর্শক আনোয়ার সাত্তার জানান যে আজ ভোর 4টার দিকে মহাখালী বাস টার্মিনাল থেকে মাহফুজ নামের এক ব্যক্তি 999 নম্বরে ফোন করে জানান যে টার্মিনালে পার্কিং করে রাখা 40 আসনের অ্যানা পরিবহনের বাসটি চুরি হয়ে গেছে। এই ঘটনায় মূলত সেখানে থাকা সবাই দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে পুলিশের প্রতি আহ্বান জানায়। এরপরই পুলিশের সদস্যরা উক্ত বাসটি দ্রুততম সময়ের মধ্যে সেটিকে উদ্ধার করার চেষ্টা করে। পুলিশের সদস্যরা জানিয়েছে যে বাসটি দ্রুততম সময়ের মধ্যে উদ্ধার করার প্রচেষ্টা চালাতে শুরু করি আমরা, এবং শেষ পর্যন্ত পুলিশের সদস্যরা আসলে বিষয়গুলো খুব গুরুত্ব সহকারে দেখছে এবং তারা শেষ পর্যন্ত এটি উদ্ধার করতে সর্বাত্মকভাবে প্রচেষ্টা শুরু করে এবং তারা দীর্ঘক্ষণ চেষ্টার পর বাসটিকে তারা উদ্ধার করতে সক্ষম হয়েছে। মূলত যে দুষ্কৃতকারীরা বাসটি নিয়েছিল, বাসের মধ্যে আসলে সেখানে ট্র্যাকিং জিপিএস থাকার কারণে মূলত সেটি দ্রুততম সময়ের মধ্যে উদ্ধার করে ফেলে পুলিশের সদস্যরা। তবে একটা বিষয় পরিষ্কার, সেটি হচ্ছে যে এমনি সময় সারা দেশে চুরি ডাকাতি হলেও বাস চুরির ঘটনা দিনে দুপুরে ঘটেনি, যেটা বর্তমান বিএনপি সরকার ক্ষমতা আসার পর দেশ জুড়ে আসলে ঘটতে শুরু করেছে। অবস্থা চলতে থাকলে দেশের মধ্যে আবার এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হবে এবং এখান থেকে আসলে সবাইকে বেরিয়ে আসতে হবে বলে মনে করছে তারা। উক্ত বিষয়টি সবার জন্য খুবই এক গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে দাঁড়িয়েছে। বিএসইসির 17 কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর, বেতন কমল 5 জনের। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বা বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বা বিএসইসির 17 কর্মকর্তাকে একসঙ্গে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। একই সঙ্গে আরও 5 কর্মকর্তার বেতন সর্বনিম্ন স্তর বা গ্রেডে নামিয়ে দেওয়া হয়েছে। সরকারি নির্দেশনা অনুযায়ী মঙ্গলবার এসব সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি। সংশ্লিষ্ট কর্মকর্তারা এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে চিঠি পেয়েছেন বলে জানা গেছে। 2025 সালের 5ই মার্চ তৎকালীন বিএসই চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ এবং
কয়েকজন কমিশনারকে 4 ঘন্টার বেশি সময় অবরুদ্ধ করে রাখার ঘটনায় মোট 22 কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। ওই ঘটনার পর ফৌজদারি মামলার পাশাপাশি সরকারি বিধি অনুযায়ী তদন্ত বিভাগীয় মামলা হয়েছে অর্থ মন্ত্রণালয়ের তদন্তের অভিযোগে অভিযোগকারীদের বক্তব্য নেওয়ার পর সরকারের পক্ষ থেকে 23 কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতে তারা যেন এই ধরনের আর ঘটনা ঘটাতে না পারে সেই ব্যাপারগুলো বলা হচ্ছে। ইউনূস সরকার যখন ক্ষমতায় এসেছিল তখন তিনি মূলত দেশটাকে সুন্দরভাবে সাজাতে চাইলে এক শ্রেণীর দালাল ছিল, তারা আওয়ামী লীগ বা বিএনপির হয়ে প্রতিনিয়ত কার্যক্রম শুরু করেছিল। তারা এমনভাবে রাষ্ট্র পরিচালিত করত যাতে পুরো বাংলাদেশের অবস্থা খুবই শোচনীয় পর্যায়ে চলে গিয়েছিল। অবস্থা চলার মধ্য দিয়ে সবাইকে আরও বেশি সজাগ ও সচেষ্ট থাকার প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়েছে এবং বলা হয়েছে যে এই ধরনের ঘটনা আর যেন না ঘটে সেজন্য সবাইকে আরও বেশি সতর্কতামূলক কার্যক্রম চালিয়ে যেতে হবে, যাতে করে দেশে আর এই ধরনের ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতি কেউ সৃষ্টি করতে না পারে। রাজবাড়ী পাংশায় চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। রাজবাড়ী পাংশায় রাইস মিলের মোটর চুরির অভিযোগে জজ আলী বিশ্বাস নামের এক চোরকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। ভোরে কস বা মাঝাই ইউনিয়নের পাঁচবাড়িয়া গ্রামে এমন ঘটনা ঘটে বলে জানা গেছে। নিহত জজ আলী উপজেলার গাট্টা ইউনিয়নের মাঝাইল গ্রামের সুরাই বিশ্বাসের ছেলে। স্থানীয়রা জানায় ভোরে পাঁচবাড়িয়া গ্রামের করিম মণ্ডলের মিলে মোটর চুরি করতে যায় জজ আলী। সে সময় স্থানীয়রা তাকে আটক করে মারধর করে নেওয়ার সময় তিনি গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ ভোরে ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ ময়নুল ইসলাম এই তথ্য নিশ্চিত করে বলেন যে জজ আলীর লাশ ময়নাতদন্তের জন্য রাজবাড়ী মর্গে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ কি সেটি তদন্ত করে দেখা হচ্ছে বলে তারা উল্লেখ করেছে। পুলিশের সদস্যরা জানিয়েছে যে এই ঘটনা যারা ঘটিয়েছে তাদেরকে আর রক্ষা করতে দেয়া হবে না। যারা এই ধরনের কার্যক্রম চালিয়েছে তাদেরকে আর শেষ রক্ষা হতে দেয়া হবে না। এমন ঘটনা যাতে ভবিষ্যতে আর দেশে না ঘটে সেই ব্যাপারগুলো নিয়ে সবাইকে আরও বেশি সতর্ক থাকার জন্য আহ্বান জানানো হয়েছে। এই ঘটনায় এখন পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে। চট্টগ্রামে বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ। চট্টগ্রাম নগরের আতুরে ডিপো এলাকায় বকেয়া বেতন এবং অন্যান্য দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে ইত্যাদি জিন্স কারখানা শ্রমিকরা আতুরে ডিপো এলাকায় প্রধান সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এতে সড়কে যান চলাচল ব্যাহত হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে পড়েছে কর্মস্থলগামী মানুষ ও সাধারণ যাত্রীরা। শ্রমিকদের অভিযোগ দীর্ঘদিন ধরে তাদের বেতন ভাতা বকেয়া রয়েছে। এছাড়াও শ্রমিকদের বিভিন্ন ন্যায্য দাবিও পূরণ করতে না পারায় কর্তৃপক্ষের বিরুদ্ধে এই কার্যক্রম শুরু হয়েছে। বকেয়া বেতন পরিশোধ সহ দাবিগুলো দ্রুত বাস্তবায়নের দাবিতে তারা সড়কে অবস্থান নিতে বাধ্য হয়েছে। শ্রমিকরা জানায় যে দ্রুত তাদের দাবি মেনে নিয়ে বকেয়া বেতন পরিশোধ করা না হলে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে। শ্রমিকরা জানিয়েছে যে ইত্যাদি নামের যে জিন্স কারখানাটি রয়েছে সেটি দীর্ঘদিন ধরে এই কার্যক্রমগুলো আসলে যে ধরনের ঘটনাগুলো ঘটেছে সেটা সবার জন্য খুবই এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এটা থেকে সবাইকে বেরিয়ে আসতে হবে।